শুধু একবার বলে দাও ভালোবাসো না, আমি চুপ করে তোমার জীবন থেকে সরে আসবো। তারপরে এভাবে ইগনোর করার কোনো মানে হয় না। ঘন্টার পর ঘন্টা ফোনে থাকা মানুষটাও আজ একটা খোঁজ পর্যন্ত নেয় না। সত্যি মানুষ বদলাতে বেশি সময় লাগে না। সবচেয়ে কষ্টের বিষয় হলো স্ত্রী হচ্ছে যত্নের জিনিস। আপনার স্ত্রীকে আপনি যত যত্নে রাখবেন, সংসারে ততই শান্তি আসবে। কেমন গো তুমি? একটুও কি জানতে ইচ্ছে করে না কেমন আছি আমি? আমি চাই তোমার অভাবে আমার মৃত্যু হোক, তবুও তুমি ছাড়া অন্য কোনো নারী আমার জীবনে না আসুক। গাছ দেয় ছায়া আর পুরুষ দেয় মায়া, এই মায়ায় পড়েছে যে জিন্দা থেকেও মরেছে সে। হায়রে পুরুষ। তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা সত্যিই আমার নেই। হাজারো আনন্দের মাঝে শুধু তোমাকেই বারে বারে মনে পড়ে। আমরা দুইজনে যদি ঠিক থাকি তাহলে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। পুরুষ সৌন্দর্য খোঁজে না, তবে কবি নিজেও এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিলেন। আমি সৌন্দর্য খুঁজিনি, তবে কোনো এক শ্যামবর্ণের মায়াবী নারীর মায়ায় আমি পড়েছি। ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না, আর যারা সৌন্দর্য খোঁজে তারা ভালোবাসতে জানে না। নারী তুমি ফর্সা হও বা শ্যামলা, তুমি তো সেই পুরুষের চোখে বিশ্ব সুন্দরী, যেই পুরুষের চোখে তুমি এক মায়াবী নারী। আমার সামনে হাজারটা সুন্দর ছেলে থাকলেও তাদের দিকে তাকানোর ইচ্ছা আমার নাই, কারণ আমি তো তোমার মায়ায় পড়ে গেছি। আমি শুধু তোমাকেই চাই।